আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আমি আছি রৌনক মাহবুব এবং আপনারা দেখছেন MativeDev ইউটিউব চ্যানেল। সো আজকের আমাদের টপিক হলো CSS ডিসপ্লে। CSS ডিসপ্লে কি? ডিসপ্লের তিনটা পার্ট থাকে, ঠিক আছে? ব্লক, ইনলাইন এবং ইনলাইন ব্লক। ব্লক যেটা থাকে সেটা হচ্ছে পুরা জায়গাটা জুড়ে নেয়, আর ইনলাইনটা হচ্ছে যেই লাইনে আছে সেই লাইনে চলে আসে, আর ইনলাইন ব্লক মানে মানে যতটুকু জায়গা পর্যন্ত সেই জিনিসটা আসে সেটুকু ইনলাইন নিবে, যে পূরণ হয়ে গেলে সেটা ব্লক করে দিবে। এটাই হচ্ছে সিএসএস ডিসপ্লে। তো চলুন আমরা এখন কোডিং এ চলে যাই। সো আমরা এখন কি করব? প্রথমে একটা ডিভ নিব। ডিভের মধ্যে ধরুন আমরা ডিসপ্লে একটা স্প্যান নিই। স্প্যানের মধ্যে আমরা লিখি ব্লক। এটাকে ভালোভাবে বোঝার জন্য আর এটা করতেছি। প্যান দিয়ে লাইন। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা স্প্যানে আমরা একটা ক্লাস ইউজ করব। ব্লকের জন্য ধরুন আমরা একটা ক্লাস ইউজ করি, এটা হচ্ছে ব্লক বা বি দিই, আর ইনলাইনের জন্য আমরা আই দিই, ঠিক আছে? প্লাস আই ইনলাইন। আচ্ছা, এখন সরি, এখানে আমরা সিএসএস এ ওটাকে কল করব। ব্লককে করার জন্য ডিসপ্লে আমরা কি লিখব? প্রপার্টি ডিসপ্লে ব্লক। ব্লক করলে কি হবে দেখুন, এই যে ব্লকের কারণে এটা কিন্তু এইখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে? আর ইনলাইন, ইনলাইন যেটা আমি যদি এখন আইটাকে কল করি তাহলে ডিসপ্লে আমি হচ্ছে ইনলাইন করলে পারে কি ইনলাইন হোক আর ইনলাইন ব্লক একই জিনিস, ওই ইনলাইনে থাকবে। বাট আমি যদি এখন এটাকেও যদি ব্লক করে দিই তাহলে দেখুন ওটা নিচে চলে আসবে, ইনলাইন লেখাটা নিচে চলে আসবে। সরি, আমি এখানে ক্লাসটা কল ডট কল করি না, এই জন্য হচ্ছে না। এই যে দেখুন, এই যে ইনলাইনটা নিচে চলে এসছে, ঠিক আছে? তো আর এটাকে যদি আমি এখন ডিসপ্লে নান করে দিই তাহলে ওই ইনলাইন লেখাটা আমার নান হয়ে যাবে। নান হয়ে গেল, দেখছেন? তো এটাই মূলত আর কি ডিসপ্লে ইনলাইন। আমাদের এটা খুব কাজে লাগবে, কারণ ব্লক ইনলাইন, ইনলাইন ব্লক এইগুলো আমরা হচ্ছে এর রেগুলার যে সিএসএস এ আমরা এগুলো ইউজ করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পাবো। আর আমাদের পরবর্তী ভিডিও থাকবে ডিসপ্লে প্রপার্টিস আর ডিসপ্লে পজিশন।